গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ছিলেন বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ইন্ধনদাতা হিসেবেও উঠে এসেছে তার নাম। এই জিয়ার জন্যই প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয়। তবে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি নিজেকে জড়িত রেখেছিলেন গুম খুন আর বিরোধী মত দমনের মাস্টারমাইন্ড হিসেবে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় তার বিরুদ্ধে অসংখ্য গুম খুনের অভিযোগ পাওয়া যায়। র্যাবে দায়িত্ব পালনের সময় নারায়ণগঞ্জের 7 খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। আলোচিত আয়নাঘরের কারিগর হিসেবেও তার নাম বেশ ভালোভাবে উঠে এসেছে। দেশের বিভিন্ন স্তরের মানুষ গুম হওয়ার পর আয়নাঘর নামক অন্ধকার কুঠুরিতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন অসংখ্য বন্দী। এসব ঘটনায় বড় ভূমিকা রেখেছিল এই জিয়াউল আহসান। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি বলেন, গত 15 বছরে যত গুম ও খুনের ঘটনা ঘটেছে তার সবগুলোর দায় জিয়াউল আহসানের। কিছু ব্যক্তিকে ছেড়ে দিলেও অসংখ্য মানুষ এখনো গুমের শিকার। দাবি জানান জাতিসংঘের অধীনে কমিশন গঠন করে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের রহস্যের সঙ্গে তার নাম এসেছে বারবার। দীর্ঘদিন থেকে নিখোঁজ থাকলেও এখনো ফিরে আসেননি ইলিয়াস আলী। ফোনে আড়ি পেতে কাউকে সন্দেহ হলেই তার বাহিনী দিয়ে তুলে নিয়ে যেতেন যে কাউকে। অভিযোগ আছে তার নির্দেশেই নির্যাতন চলত সেসব মানুষের উপর। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন 6 আগস্ট তাকে বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল হাসানকে। সবশেষ বৃহস্পতিবার রাতে গোয়েন্দা জালে ধরা পড়েন জিয়া। শুক্রবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী সহ পুলিশ ও বিজিবি মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়। শুনানিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অতীতে রাজনৈতিক গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে এই সেনা কর্মকর্তার সম্পৃক্ততার কথা তুলে ধরেন আইনজীবী। আসামির পক্ষের আইনজীবী বলেন, আলোচিত আয়নাঘরের সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের কোনো সম্পর্ক নেই। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জিয়াউল আহসানকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিজিটাল গোয়েন্দা নজরদারি শাখা এনটিএমসি ছাড়াও আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা দীর্ঘদিন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান হিসেবে মানবতা বিরোধী অপরাধে যুক্ত বলেও দাবি করা হচ্ছে। IBTV USA নিউজ ডেস্ক।